তোমার বোনেরটা কেমন? এরকমই? হুম, আসলে সময়ের ব্যবধান এটা চেঞ্জ হয়, বুঝছো? হুম, যখন তোমার বয়স হবে না, হুম, হুম। তখন এটা আলাদা একটু অন্যরকম হবে। এটা ঠিক আছে। ইচ্ছে করতেছে না এটা নিতে। হুম, সত্যি একটা কথা বলবো? বলো। তোমার কি এটা পাইতে ইচ্ছে করতেছে? এটা তো মানে সত্যি কথা বলবা, ইচ্ছে করতেছে কিনা? না, সত্যি বলতেছি। বলো, হুম, বলো। শোনো, হ্যাঁ। তুমি যেমন তোমার একটা এজ আছে, এই যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে হুম, হুম, সবারই তো। ম্যারেজ হবে, এটা নিতে হবে এরকম ভাবে এটা এটা আমরা নেই, হ্যাঁ। হুম, এটা আমার নেই, এটা দেখলে ইচ্ছে করে, এটাই স্বাভাবিক। এটা তোমার ক্ষেত্রেও আমার ক্ষেত্রে সবাই, আপনারা যারা স্বাভাবিক মানুষ, এটা তো আমরা নেই না এমন না। এটা যদি যদি প্রেমের প্রতি দুর্বল, এটা মেয়েদের আকর্ষণ করে, মেয়েদেরকে ছেলেদের। এটা দেখলে নিতে ইচ্ছে করে, এটাই স্বাভাবিক। হুম। তোমার ফিলিংস কি দেখে? হ্যাঁ, এটা দেখে তোমার ফিলিংসটা কেমন এটা বলছে। বললাম অনেক সুন্দর। তোমার কথাগুলো শুনলে না আমি নিজে থাকতে পারি না আসলে। তাই হুম। কেন? হ্যাঁ। কেন? তোমার মানে কথা শুনে না অন্যরকম লাগে। দেখি দেখি। সত্যি অন্যরকম লাগে। আমি জানি না, অনেকে বলে, আমি বুঝতে পারি না কেন বলে। কারণ তুমি অনেক সেক্সি আমার মনে হয়। হুম? তুমি মনে হয় অনেক সেক্সি। না, কণ্ঠ সব শুনে কি আর সবকিছু বোঝা যায়? তারপরেও তো তুমি অনেক কিছু বুঝো, অনেক কিছু ফিল করতে পারো। হুম? অনেক কিছু বুঝো, অনেক কিছু ফিল করতে পারো। তারপরে যে ভাই যতদিন ছিল কয়বার সেক্স করছো? সরি, বুঝি নাই। কতদিন মানে যে বড় আসছিল যে কয়বার সেক্স করছো? আসলে শোনো, রাত নিয়ে বাসে তো, এদিকে ঘুমাইতে ঘুমাইতে মনে করো এটা ও ঘুম আসতো সেই শুরু করতে করতে 11টা, 11:30 বাজতো। হুম, কাজ শেষ করার পরে ফ্রেশ হওয়া, তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে একটা, হুম, তখন 3টার সময় উঠতাম। উঠে ফেরি খাওয়ার পরে নামাজের আগে আবার গোসল করা লাগতো। একবারের বেশি সময় পাওয়া যায় না। তবে গতকালকে একটু 10টার দিকে, 10:30টার দিকে করছিল। হুম। তারপরে আমি সাথে সাথে গোসল করে ফেলছিলাম, কারণ আমার গরম লাগছিল প্রচন্ড। একবার করলেই তো যথেষ্ট, ঠিক না? শুধু না, তারপরে গোসল করার পরে এসে খাওয়া দাওয়া করার পরে আবার যখন শুয়েছি, তখন সে তার আগ্রহ হয়েছিল করার, খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি গোসল করছি। আহ, তারপরে এই জন্য তারপর একটু চেষ্টা করছিল, আমি করতে দিইনি, বুঝছো? আচ্ছা, তুমি কখন মানে কিভাবে সেক্স করো? ভাই উপরে ওঠো না? আগে এটা করা হতো, এখন উপরে ওঠো না? অতটা মানে এখন আর উপরে উপরে ওঠো না? উঠি। মনে করো মানে ছেলে মেয়ের ভক্ত বলতো না, হুম, যখন মেয়ে ছেলে থাকে না, আমরা দুজন থাকি, হুম, তখন একটু মানে ভালোভাবে অন্যভাবে করি। আর ছেলে মেয়ে আসলে মনে করো নর্মালি করে ফেলি। হুম, হুম। তখন শুধু বের হলেই হয়েছে আর কি। হ্যাঁ, তখন মানে তারপর মানে একটু চেষ্টা করি, আহ, এই আর কি। কিন্তু যখন ইয়াং ছিলাম তখন বিভিন্ন রকম ভাবে করা হইতো। তো বাসর রাতের কথা মনে পড়ে না? তখন খুব কেমন করে করছিল তোমাকে? এটা মনে আছে? বুঝিনি কি। বলতেছি, ইয়াং যখন ছিল তখন তো প্রতি রাতে কয়েকবার হইতো। হ্যাঁ, তখন তো ধরো একবার শেষ হয়েছে, হুম। হয়তো 10-20 মিনিটের মধ্যে আবার আবার শুরু। আবার শুরু শুরু হইতো। হুম। কেন জানি তুমিও করো এরকম? আমি যারা বিয়ে করবো না, হুম, হুম, তারা একদম করতে করতে জান শেষ করে ফেলবো। কি? করতে করতে জান শেষ করে ফেলবো।
কিন্তু এরকম মনে হয় হুম, প্রচন্ড এটা বড়। ঠিক, এটা ঠিক, এটা ঠিক করে করতে করতে এমন হয় যে হাঁটতেও পারতাম না, বসতেও পারতাম না, একটু অসুস্থ করে ফেলতাম। আর আসলে কি আমারটা কিন্তু অনেক বড় হুম আর অনেক মোটা। মানে এটা ন্যাচারাল থেকে অন্যরকম। অন্য ফ্রেন্ডের সাথে মিলেছি তো, ঠিক আছে? তাদের হুম। থেকে অনেক বেশি মানে সাইজও বলো আর বলো। আমার মনে কি আমি সারা রাত করলেও আমার থেকে বের হবে না, আউট হবে না, এরকম লাগে। এটা তো ভালো, খুব ভালো। এটা যদি বেশি। তো তুমি তো এখন শুয়ে পড়ছো না? হ্যাঁ, মেয়ে ওর রুমে গেল, আমি আমার রুমে আসলাম, এরপর কথা বলছি। ও, তোমার সাথে কথা বললে তো আমার একদম অবস্থা খারাপ হয়ে যায়। কেমন হয়? একদম লোহার মতো শক্ত হয়ে রয়েছে এখন। তাই হুম, চিন্তা করো, আমি না অনেক বড়, হুম। তাহলে তারপরে ইচ্ছা করে। তুমি মনে মনে ভাববা যে আমি একজন সিনিয়র পার্সন, আমার সাথে এটা সম্ভব না, তখন আর এমন হবে না। ঠিক আছে? তখন আইসা যায় কি করবো? হুম, সেটা এখন তো তোমরা অনেক সেন্সিটিভ, বুঝছো? এই বয়সটা অনেক ডেঞ্জারাস। এখন আচ্ছা, শুধু কাজ আচ্ছা, লাগলে তোমাদের আচ্ছা, আমি নিয়ে তোমাকে 10টা মিনিট পরে ফোন করবো।